একদিন স্কুলে ফোন থেকে বলা হচ্ছে যে তোমার কন্যাশ্রীর জন্য আসতে হবে তোমাকে। তো আমি গেলাম স্কুলে, দিয়ে কন্যাশ্রী পেতে ঘুষ সই করতে 10,000 5,000 দেওয়ার পর সই অভিযোগ নামখানার শিক্ষক ইনচার্জের বিরুদ্ধে। দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা ব্লকের ফ্রেজারগঞ্জের নারায়ণীতলায় ধনেশ শিক্ষা সদন স্কুলকে ঘিরে গুরুতর অভিযোগ সামনে এলো। স্কুলের দায়িত্বপ্রাপ্ত টিচার ইনচার্জ শুভ্রনীল প্রামাণিকের বিরুদ্ধে কন্যাশ্রী প্রকল্পের টাকা পাইয়ে দেওয়ার জন্য ঘুষ দাবি করার অভিযোগ উঠেছে। অভিযোগ, নামখানা গ্রাম পঞ্চায়েত এলাকার একেবারেই দুস্থ অসহায় পরিবারের স্কুল ছাত্রী পৃথিকা দাস কন্যাশ্রীর K2 ফর্ম পূরণ করে জমা দিতে গেলে তার বাবাকে স্কুল অফিসে ডেকে পাঠানো হয়। সেখানে অভিযোগ, কন্যাশ্রী ফর্মে সই করার জন্য 10,000 টাকা দাবি করেন টিচার ইনচার্জ শুভ্রনীল প্রামাণিক। টাকা না দিলে ফর্মে সই করা হবে না বলেও জানানো হয়েছে। ছাত্রীটির বাবা প্রভাত দাসের দাবি, শেষ পর্যন্ত বহু অনুরোধের পর 5,000 টাকা দেওয়ার পরেই ফর্মে সই করেন ওই শিক্ষক। এই ঘটনার পর পৃথিকা দাস নামখানা থানা এবং জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে ডাকযোগে লিখিত অভিযোগ দায়ের করেন। পাশাপাশি বিষয়টি ওই স্কুলের সভাপতির কাছে লিখিতভাবে জানানো হয়। যদিও টিচার ইনচার্জ শুভ্রনীল প্রামাণিক তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগকে অস্বীকার করেছেন। এদিকে স্কুলের সভাপতি মুক্তেশ্বর মিতা সাংবাদিকদের সামনে জানান, তার কাছে লিখিত অভিযোগ জমা পড়েছে এবং বিষয়টি খতিয়ে দেখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, রাজ্য সরকারের কন্যাশ্রী প্রকল্প মূলত আর্থিকভাবে দুর্বল পরিবারের মেয়েদের পড়াশোনা চালিয়ে যেতে উৎসাহ দেওয়ার জন্য চালু করা হয়েছে। সেই প্রকল্প ঘিরে যদি ঘুষের অভিযোগ ওঠে তবে তা অত্যন্ত উদ্বেগজনক বলেই মনে করা হচ্ছে এবং সেটা মনে করছেন অনেকেই। যে শিক্ষককে জাতির মেরুদণ্ড বলা হয় তার বিরুদ্ধেই যদি এমন অভিযোগ ওঠে তাহলে তবে তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে সমাজের বিভিন্ন মহলে। ইতিমধ্যে তোমার কন্যাশ্রী হয়েছে? হ্যাঁ, কন্যাশ্রী ঢুকে গেছে। কিভাবে পেলে? কিভাবে পেলাম মানে আমি তো খুব একটা স্কুলে যাওয়া করি না, মানে এত দূর থেকে স্কুলে যেতে পারি না। বাড়িতে বাবা কাজে যায়, তো মার কাছে থাকি, মাঝে মাঝে স্কুলে যাই। তো একদিন স্কুলে ফোন থেকে বলা হচ্ছে যে তোমার কন্যাশ্রীর জন্য আসতে হবে তোমাকে। তো আমি গেলাম স্কুলে, দিয়ে ওই কন্যাশ্রীর কাগজ ফার্স্টের দিন আমি সব কিছু ডকুমেন্টস নিয়ে গেলাম। তো বলছে ডকুমেন্টস আর এক কপি করে লাগবে। তো আমি জানতাম না, আবার কিছুদিন পরে আবার কপি নিয়ে গেলাম। সব কপি জমা দেওয়ার পরে আমাকে বলছে যে এখন কদিন পরে আসবে। তো তারপরে আমি কিছুদিন পরে গেলাম, যাওয়ার পরে যিনি হচ্ছে ওই কন্যাশ্রীর দায়িত্বে থাকেন উনি ছিলেন না, তাই অনুপবাবু ছিলেন স্কুলে। অনুপবাবুকে আমি বললাম, অনুপবাবু সব কিছু করে টোরে একটা কাগজ দিল। তো এই কাগজটা হেড স্যারের কাছে, মানে শুভ্রনীল বাবুর কাছে সাইন করাতে হবে। তো আমি স্যারের কাছে একজনকে দিয়ে পাঠালো। তো উনি বললেন যে যার কাগজ তাকে যেতে হবে। তো আমি গেলাম, যাওয়ার পর আমাকে বলছে যে তোমার কাগজ তো তুমি এখন পাবে না, তোমার গার্জিয়ানকে নিয়ে আস। না না, এটা ভিত্তিহীন অভিযোগ। মেয়েটি কন্যাশ্রী যখন আসে আমার কাছে, সেই সময় আমরা দেখলাম যে মেয়েটি স্কুলেই আসে না, তার অ্যাবসেন্টেজের জায়গাটা ভীষণভাবে ইরেগুলার ছিল। সেটা নিয়ে আমি যখন কোয়ারেজ করলাম, ওর গার্জেনের কাছ থেকে জানতে পারলাম ব্রেনওয়্যার ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। তখন আমি বললাম যে দুটো কোর্স একসঙ্গে কী করে হবে, হয় আপনি এখানে পড়াশোনা করুন, নাহলে ওখানেই করুন। সে জায়গা থেকে আমরা পরবর্তীকালে ওর কন্যাশ্রীও দিয়ে দিয়েছি, টাকাও পেয়ে গেছে। অনেক আগের ঘটনা, এটা প্রায় দুর্গাপুজোর সময়টমের ঘটনা, 2025 সালে। তো সেক্ষেত্রে আমার টাকা নেওয়ার কোনো প্রশ্নই আসে না। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।